তো বন্ধুরা, আপনারা দেখছেন যে আমার নাগাল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা, এবং আজকে এটা ছিল ফার্স্ট ডে, যেখানে আমরা যাচ্ছি মন ভিলেজে। মন ভিলেজটা হচ্ছে মন ডিস্ট্রিক্ট টাউন যেটা আছে, মন ডিস্ট্রিক্ট টাউনের ঠিক আগেই হচ্ছে মন ভিলেজ। সেখানে আমরা যাব এবং কি কি করি, আমাদের কি অভিজ্ঞতা হয়। আমাদের টার্গেট আছে এখানে থাকার, কারণ এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, যে ফেস্টিভ্যালটা এখানে কোনিয়াক ট্রাইবদের একটা বিখ্যাত ফেস্টিভ্যাল। এবং আমার সঙ্গে আছে আমারই ভাতৃপ্রতিম প্রাজো, যে এসছে জোরহাট থেকে। তো আমরা দুজনে মিলেই একদমই নতুন, একদমই অপরিচিত, কোনো রকম অভিজ্ঞতা নেই এখানকার এই ভিলেজটার সম্বন্ধে, কারণ এটা দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম উই আর গেটিং দেয়ার। তো কি কি হয়, কি করব, আমরা সঙ্গে আমাদের টেন্ট হাউস নিয়ে এসছি, অর্থাৎ তাঁবুর ঘর। আমাদের টার্গেট আছে এই গ্রামেই আমরা থাকবো এবং এখানে থেকে এদের যে ফেস্টিভ্যালটা আছে সেটা এক্সপিরিয়েন্স করব। তো এটা গুলিয়ে ফেলবেন না যে মন ডিস্ট্রিক্ট একটা, আর এটা হচ্ছে মন ভিলেজ। তো সেটার দিকেই যাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আমাদের এই যাত্রায় কি কি হয় সমস্ত কিছু ডে বাই ডে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। থ্যাংক ইউ। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের যেটা কুড়ে ঘরের মতন, মানে উপরে কোনো পাতার ছাউনি দেওয়া, এটা হচ্ছে পরে জানতে পেরেছিলাম এটা হচ্ছে এক ধরনের তাল পাতার ছাউনি। এবং এই যে ঘরটা, এটা হচ্ছে এক ধরনের কমিউনিটি হল। এই গ্রামের শুরুতেই যেটা হচ্ছে ওয়েলকাম করছে, বা এদের এটাকে নিয়ে আরো বিভিন্ন ধরনের রিচুয়াল, আরো এদের কার্যকলাপ আছে। Nagaland, it is one kind of community hall before the village, and you can see the pet dogs that is coming to welcoming us, and it is the Muran. দেখতে পাচ্ছেন এই যে সামনেই একটা কুকুর এগিয়ে আসছে, তো আমাদের সম্ভবত ওয়েলকাম করার জন্য। পেছনেই দুটো মানুষ আছে, তাদেরকে জিজ্ঞেস করব কি হচ্ছে এখানে। তো নমস্তে। তো আপনাদের এটা তো মন গ্রাম, এখানে আমরা থাকতে চাই এই গ্রামে। তো আপনাদের এখানে তো নিশ্চয়ই ফেস্টিভ্যাল হচ্ছে। ঠিক আছে। আমি এক যা যাব, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি যা যাব, আসলে আমার গলাতে সুরও আসে না, গানও আসে না, তো এটা বিখ্যাত। তো অ্যাকচুয়ালি আমার তো আগেই বললাম আমার গলায় সুর আসে না। তো ডক্টর ভূপেন হাজারিকা, যিনি সমস্ত ভারতবর্ষের একজন লিজেন্ড গায়ক, তার গান ভুল করে থাকলে আপনারা মাফ করে দিবেন, কিন্তু এটা আমার একদম মনের সবচেয়ে খুব প্রিয় গান। এই একটা আমি এক যা যাবো, আর একটা হচ্ছে গঙ্গা তুমি বইছো কেন, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। তো যাই হোক, এই যে পুরো পরিবেশটা দৃশ্য দেখুন। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, কিন্তু পুরো একদম কুয়াশা আচ্ছন্ন। মানে এটা ঠিক আপনাদের হয়তো ফিল করাতে পারবো না, কিন্তু আমার সেই গানটাই আবার মনে আসছে, যে কেসে বাতাও, সেই যে গানটা আমি ঠিক পুরো কলি বলতে পারবো না। তো আমার ভাইকে জিজ্ঞেস করি। তো এই যে চতুর্দিকে যে কুয়াশা আচ্ছন্ন পরিবেশটা, এবং তার সাথে যে একটা বন্য গন্ধ, কুয়াশা মাখানো গন্ধ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, মাটির থেকে যে গন্ধ আসছে, পচা পাতার, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত একটা সেন্স। একদম নতুন একটা জায়গায় এসছি, তার যে একটা গন্ধ, এটা হয়তো আপনাদের ফিল করাতে পারবো না, কিন্তু এটা অপূর্ব একটা অনুভূতি, যেটা দেখাতে পারবো না। আমি যেভাবে বললাম, জাস্ট খালি একটু ফিল করার চেষ্টা করুন। এবং সেই জন্যই বারে বারে আমি এই নর্থ ইস্টে আসি। এই নর্থ ইস্টের রূপ আমাকে পাগল করে দেয়। সেই জন্যই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের এই রাস্তাতে আরো কি কি অভিজ্ঞতা হয় সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। সঙ্গে থাকুন, চলতে থাকুন।
তো এই আমরা যেহেতু একদমই নতুন এবং রাস্তায় কিন্তু লোকজনের সংখ্যা খুবই কম, তো আমাদের বারবারই কনফিউশন হচ্ছে, একটা রাস্তা উপর দিয়ে যাচ্ছে, একটা রাস্তা নিচ দিয়ে যাচ্ছে, যে অ্যাকচুয়াল রাস্তা কোনটা হবে। তো আমার সঙ্গে যে আছে প্রাজো, ও বলছিল যে আমরা এই রাস্তা হয়তো ভুল করছি কিনা, কারণ পাহাড়ে দুরকম রাস্তা হয়, একটা হয় একটু ঘুরে ঘুরে লম্বা রাস্তা, বেশি যেতে হবে, আর একটা হয় শর্টকাট রাস্তা যেটা একদম সোজা উপরের দিকে যায়। তো অ্যাকচুয়ালি কি হয়, এই রাস্তাগুলো দিয়ে যেগুলো সোজা যায় এগুলো দিয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং এটাতে বিপদের সম্ভাবনাও বেশি থাকে। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি এই পৃথিবীতে শর্টকাট বলে কিছু হয় না, মানে আমাদের জীবনে আর কি, জীবনের রেসপেক্টে শর্টকাট বলে কিছু হয় না, আর পৃথিবীতে ফ্রি বলে কিছু পাওয়া যায় না, যে কোনো কিছু পরিশ্রম করেই হাসিল করতে হয়। তো দেখা যাক কি হয়, কি আছে সামনে। दो नियम है, एक तो है शॉर्टकट है और एक लॉन्ग रूट होता है। तो हम लोग अभी जो है ये शॉर्ट रूट लिए हैं, तो देखो क्या होता है, whether we could do accomplish or not, nothing else। तो क्या है, ये जंगल में रह जाएंगे, कोई बात नहीं है। It is, you can't, you may never experience। এই যে সামনে যেটা দেখছি অ্যাকচুয়ালি আমিও কোনোদিন এরকম দেখিনি, আপনারা হয়তো দেখেননি কখনো। এই হচ্ছে একটা কোনিয়াক ট্রাইব, এক বৃদ্ধ যে হচ্ছে এই মুহূর্তে যে কাঠবিড়ালিটা এই জঙ্গল থেকে শিকার করে নিয়ে এসছে, এবং এটা কিন্তু এদের একদম কালচারাল ট্র্যাডিশন, তাদের সার্ভাইভাল কোয়েস্ট। যারা এখানকার ইনহেবিটেড, এরা এই ধরনের জঙ্গলে শিকার করতে অভ্যস্ত, কেউ বন্দুক দিয়ে, কেউ বাটুলি দিয়ে এরা শিকার করে, এবং এটা কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে এটা খাবে এরা। আৰু তেখেতে মোক এইটো দেখুৱাইছে, দেবুদাও দেখি আচৰিত হৈ গৈছে। ভিডিওটো চাই থাকা, তোমাৰ মিসকনসেপ্শনবোৰ दूर हो जाओ। पहाड़ी लोग जो हैं सालों साल से ऐसे ही जो जीवन बिताते हैं, इनका उम्र कितना होगा, शायद 65 होगा, 70 होगा, फिर भी कितना वजन ढेल लेते हैं। और ये अंकल को दिखाया, इन्हें ना অ্যাকচুয়ালি পাহাড়ি লোকদের কি হয়, এনাদের কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক বেশি থাকে, এবং পাহাড়ি রাস্তায় আমরা যতটা না হাঁটতে অভ্যস্ত, এরা বাই বার্থ সেই সময় থেকে হাঁটতে হাঁটতে এনাদের একটা ন্যাচারাল একটা সেই ক্ষমতা এনাদের মধ্যে জন্মে, এবং ওজন নিয়ে এরা অনেক দূর হাঁটতে পারে। এই যে লোকটাকে দেখছি, এনার বয়স হয়তো 70-75 হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের থেকে অনেক বেশি সক্ষম ইনি এই পাহাড়ি রাস্তায় চলায়, এবং ওজন নিয়ে হাঁটতে ইনি খুবই সাবলীল এবং স্বাচ্ছন্দ্যে এনারা এনাদের রোজকার কাজ এটা এই পারফর্ম এনারা করে থাকেন। আর এই যে সামনে আঙ্কেলটাকে দেখছেন, ইনার বয়সও মোটামুটি 80-র কাছাকাছি। ইনি একটা কাঠবেড়ালি মানে স্কুইরেল ইনি মেরেছেন, এটা বনে শিকার করেছেন। মানে কতখানি অ্যাটেনশন থাকার প্রয়োজন হয় যে গুলতি দিয়ে এটা শিকার করেছেন, এবং এটা বাড়িতে নিয়ে যাচ্ছেন, এটা দিয়ে রান্না হবে এবং তারপরে এখান থেকে খানা তৈরি করে খাওয়া হবে। তো এটাই জাস্ট আপনারা জানেন যে আমার যে উদ্দেশ্য, আমি যেই জন্য ভিডিও করি, আমার মূল সাবজেক্ট যেটা পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল, মানুষের খাদ্যাভ্যাস, তাদের ফেস্টিভ্যাল, তাদের যে ভ্রমণ স্থান, সেগুলো নিয়েই আমার মূল আলোচ্য বিষয় থাকে, এবং এদের সঙ্গে থাকতেই আমি অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এদের যে জীবনচরিত, বিশেষ করে নর্থ ইস্টের মানুষদের, সেটা আমাকে ভীষণ আকর্ষণ করে, এবং সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। Just tried it. It is called Naga Tenga. नागा टेंगा। कैसे बनाऊंगा? कितना खट्टा है।
তো এটা নতুন ফল পেলাম, এটা টক ফল যেটাকে বলে হচ্ছে নাগা ট্যাঙা। টেস্ট করে দেখি, কি যে টক এই ফল, বাপরে বাপ, এরকম টক জীবনে কখনো খাইনি। তো মনে হচ্ছে এই রাস্তাটাই ঠিক হবে, একজন বলল। এটা ডাইনে ছিল, এটা বায়ে ছিল, বায়ের রাস্তাটা ধরলাম। তো এই এক্সপেরিমেন্ট চলতেই থাকবে, এবং যদিও কষ্টসাধ্য, কিন্তু নতুন গল্প, নতুন জায়গা, নতুন স্টোরি দেখানোর জন্য সেই আকাঙ্ক্ষায় সে আমিও লালায়িত সেটা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। তো এতটুকু পরিশ্রম তো করতেই হবে। তো যাচ্ছি, দেখা যাক কি দেখা যায়। তো ততক্ষণে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আমার চ্যানেল AVTV, আমি ভবঘুরে। তো এই ভ্রমণগুলো এর আগেই হয়ে গেছে আমার, সেগুলো আবার নতুন করে দেখাচ্ছি। অনেকে বন্ধুরা বলেছেন যে আমার যারা সবসময় দেখেন, আমার ফেসবুকে দেখেন, আমার এই যে দেখানোর উদ্দেশ্য ইংরেজিতে বলা, সেটা হচ্ছে আমি সমস্ত পৃথিবীর কাছে দেখানোর চেষ্টা করেছিলাম। এখনো যদিও সবকিছু সাবটাইটেল হয়ে গেছে, আগে সেই সময় ছিল না আমি যখন চ্যানেল শুরু করেছি। তো যাই হোক, আপনারা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এটা আমার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করবেন এই জন্যই, আরো নতুন নতুন স্টোরি আসতে যাচ্ছে, যেটা আপনার টাইম লাইনে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। এবং সেখানে যে বেলটা আছে, সেই বেলটা প্রেস করে রাখবেন, যাতে রিং আপনি শুনতে পারেন। নতুন কোনো পোস্ট আমার দ্বারা যদি হয়, সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আই এম ব্লগিং ফর দ্য পিপল, প্লেসেস, ফুড এন্ড फेस्टिवल। ये अभी जो राइट वाला रास्ता है, ये पकड़ना है। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর না শিলা, আজ তার প্রমাণ। पगला गया हूँ। तो आपका यहाँ पे जो मतलब ये फेस्टिवल जो हो रहा है ना, फेस्टिवल हो रहा है ना, तो फेस्टिवल कब से है? अच्छा अच्छा, आज नहीं है। तो ऐसे गांव कितना दूर होगा यहाँ से? अच्छा अच्छा अच्छा, ठीक है, थैंक यू। In spite of our several obstacle exhaustion, I would like to show you this one of the things, that is our travel is justified, I can tell you। तो विलेज के लिए जा रहा हूँ, वो मॉन विलेज के लिए जा रहा हूँ। मॉन विलेज कितना दूर है यहाँ से? नहीं, मॉन विलेज है। अच्छा हाँ, तो ये है, चलो या oh, how long it is from here? Okay, okay, thank you। नमस्ते। नमस्ते।
तो हम लोग दो हैं, दो ये मौन गांव के तलाश में, मौन गांव का तलाश अभी भी जारी है। यहाँ का सबसे তো আমাদের এখনো মন গ্রামের খোঁজ চলছে, মন গ্রামের তলাশ, এবং এই তলাশের ধরনটা কি আপনারা দেখতেই পাচ্ছেন, একদমই রিমোট রাস্তাঘাট, এবং রাস্তায় মানুষজনও খুব কম। যে কজন মানুষজনকে পাচ্ছি তারাও কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে তারা ফ্যামিলিয়ার নয়, এবং আমরাও তাদের ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত নই। কারণ নাগাল্যান্ডে 17খানা ট্রাইব আছে, তাদের মোর দেন 300 ল্যাঙ্গুয়েজেস দে হ্যাভ, আলাদা আলাদা সব ল্যাঙ্গুয়েজ, এবং একটা ট্রাইব আর একটা ট্রাইবের ল্যাঙ্গুয়েজ জানে না, এমন অবস্থা। সেইখানে আমরা গ্রামের মধ্যে, গ্রামে একমাত্র শহরে যারা লিটারেট পার্সন আছেন এবং গ্রামে, তারাই হিন্দি এবং ইংরেজির সাথে ফ্যামিলিয়ার। তাছাড়া এরা নিজেদের লোকাল ডায়ালেক্টে কথা বলে, এবং সেই ডায়ালেক্ট আমরাও বুঝি না, তারাও আমাদের ডায়ালেক্ট বুঝে না। সেই জন্য আমরা আমাদের যে প্রয়োজনীয়তা, আমাদের নিড, সেটা তাদেরকেও বোঝাতে পারছি না, তারাও আমাদের সমস্যার কথা বুঝতে পারছে না। এটা বড় একটা সমস্যার ব্যাপার হয়ে গেছে, যার জন্য হয়তো আমাদের এই গ্রামে যেতে এতটা পথ পেরোতে হতো না, কিন্তু এই যে ব্যাপারটা বললাম, এই সমস্যার জন্যই এটা আরো দীর্ঘায়িত হচ্ছে। So we are still walking. It is our upward journey towards Mon village. Hello. Hello. Happy howling. Howling. Rolling halo. Howling halo. Halo.
Tìm lô linh à? Ê, chạy. Chạy. Thế là 2 bè ba. Ôi. Sala. Sala. Được vậy ra. आपको ऐसा खातिरदारी मिल सकता है तो सावधान रहो, कोई भी गाली गलौज हो सकता है, ठीक है? क्या है? कुछ नहीं, ऐसे ही घूमने जा रहे हैं। हम तो बंगाल से, हाँ ये आसाम से है ये लड़का। हाँ बेंगली। हाँ कुछ भी आ रहा है हमारा बाड़ी। अपना बाड़ी कोথায়? বর্ধমান। এখানে তো আজকে আসছি। হ্যাঁ এর আগে আসছি তো এখানে যে ফেস্টিভ্যাল হচ্ছে এখানে কাজ করছি মানে এখানে আমার মাইক ছেলে মেয়ে সব আসে এখানে। এই কোথায় কোন গ্রামে আছে আপনার? এইটাই এখানে আছে। হ্যাঁ তো যে আও যেটা বলে সরি হ্যাঁ কি হাউলিং না 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 এটা হচ্ছে মন ভিলেজ যেটা এটাই তো মন ভিলেজ। হ্যাঁ এইটাই। তো আমরা ভাবছি রাত্রে থাকবো এখানে, আমাদের ক্যাম্প নিয়ে আসছি, তো এখানে থাকা যাবে? একটু বলতে লাগবে এটা না। তো এটাই হচ্ছে সেই চার্চ পাঁচটা যেটার বেল অনেক বড় বেল অনেক দূরের থেকে আমরা দেখতে পেয়েছি। তো সেখানে এখনো এনাদের সাথে কথা হয়নি। আমাদের উদ্দেশ্য এই যে চার্চের যে পুরোহিত তাকে বলিনি, কিন্তু তার সাথে পরিচয় হয়েছে, তিনি আমাদের কিছুটা ঘুরিয়ে দেখিয়েও নিয়ে এসছেন। তো ভেতরে ডেকেছেন চা এবং জল খাবারের জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে শেল্টার নিয়েছি। তো এরপরে আমাদের উদ্দেশ্য অর্থাৎ থাকার যে আমাদের উদ্দেশ্য আছে সেটা এনাদের কাছে আমরা সেটা পাতবো বা বলবো, দেখা যাক কি দাঁড়ায়, এবং পরে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এখানে কি এক্সপিরিয়েন্স হলো, আমরা এখানে থাকতে পেলাম কিনা। তার জন্য অপেক্ষা করুন, এরপরের যে ভিডিওটা আসবে নেক্সট ভিডিও, সেখানে অবশ্যই দেখাবো যে আমরা এখানে কি আতিথেয়তা পেলাম, কোথায় থাকলাম, কি করলাম, কি খেলাম, সমস্ত কিছু দেখাবো। টিল দেন গুড বাই, স্টে টিউনড উইথ মি। আমি আপনারা দেখছেন এবি টিভি, আমি ভবগুড়ে, এবং দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং রিংগিং বেলটি ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ।